ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়ে ডক্টর ইউনূস ফেসেছেন, আজ পদত্যাগ করবে ইউনূস। দর্শক দেখতে পাচ্ছেন সেই ছাত্রলীগ নেতাকে তার স্ত্রী সন্তানের দেহ দেখতে দেওয়া হয়েছে 5 মিনিটের জন্য। ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি। এদিকে আজ ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য আসে। তাদের জানাজা কেন পড়তে দেওয়া হয় নাই সাদ্দামকে, এই নিয়ে ডক্টর ইউনূস আন্তর্জাতিক চাপে পড়েছে। প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে 5 মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই। বাংলাদেশের কি অবস্থা তা সকলেই জানেন। ক্রমশ রসাতলে যাচ্ছে গোটা দেশটা। আর কয়েকদিন পরে বাংলাদেশের নির্বাচন, যদিও তার আগেও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ, আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়। এভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে। ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের ঘটনাটি সারা দেশের মানুষকে কান্না করিয়েছে এবং ডক্টর ইউনূসের উপর চাপ পড়েছে যে কেন দেখতে দেওয়া হয় নাই ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানকে, এবং তাদের জানাজাটা কেন পড়তে দেওয়া হয় নাই। বিভিন্ন আন্তর্জাতিক চাপ এখন বাংলাদেশে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই সাদ্দামের বিষয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য আসে এবং তার স্ত্রী এবং সন্তান কেন আত্মহত্যা করেছে এইটা নিয়েও নতুন তথ্য আসে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে তার স্ত্রী শেষবারের মতো কি বলে গিয়েছে, সেইটাও দেখতে পারবেন। মসজিদের মাইক থেকে ভেসে আসছে আজানের সুর। জেল গেটে তখন শোকাহত স্বজনের মাতম। ফ্রিজিং গাড়িটি প্রবেশ করছে যশোর কেন্দ্রীয় কারাগারে। এই গাড়িতে রয়েছে ছাত্রলীগের বাগেরহাট জেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের প্রাণহীন দেহ। রহস্যজনক কারণে তাদের প্রাণ প্রদীপ নিভে গেছে। কারাবন্দী সাদ্দামকে শেষবার তাদের দেখাতে এনেছেন স্বজনরা। জেল গেটের লোহার শিক ধরে মাতম করছেন তারা। সাদ্দামের স্ত্রীর নাম কানিজ সুবর্ণা স্বর্ণালী। তাদের ফুটফুটে পুত্র সন্তানের নাম শেহজাদ হোসেন নাফিস। 9 মাস আগে জন্ম হয় স্বর্ণালী ও সাদ্দামের এই সন্তানের। 5 আগস্টের পর থেকে কারাগারে বন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম। জন্মের পর একটিবারও সন্তানের মুখ দেখা হয়নি তার। এক মামলায় সাদ্দামের জামিন হয়েছিল, তবে যশোর কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেটে আরেক মামলায় আটক করে তাকে আবার জেলে ঢোকানো হয়। ওই ঘটনার কয়েক ঘন্টা পর তার স্ত্রী সন্তানের জীবন প্রদীপ নিভে যাওয়ার খবর আসে। ফলে তাদের মৃত্যু নিয়ে রহস্য বেড়ে চলেছে। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার বেদনার কথা বলেছিলেন সাদ্দাম। সেই সন্তানকে শেষবারের মতো দেখার ব্যবস্থা হলো, তবে নিষ্প্রাণ। এই ফ্রিজিং গাড়িতে রয়েছে সাদ্দামের ভালোবাসার দুটি মানুষ। ফ্রিজিং গাড়ির সঙ্গে যশোরে আসা সাদ্দামের স্বজনদের সঙ্গে কথা হয় যশোর জেল গেটে। তাদের মুখে পাওয়া যায় এই হৃদয় বিদারক ঘটনার কিছু বর্ণনা। জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে। ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি। তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই। তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই, কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা। মামলার আসামি জেলে আছেন, কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ, ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে এসে স্ত্রী এবং এই সন্তান, তিনি কারাগারে থাকা অবস্থায় 9 মাস আগে তার সন্তানটা হয়েছে একটা চিঠি লিখছিল, যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার, একবার কোলে নেওয়ার অনুভূতিটা তার হয় নাই, কারণ সে তার বাচ্চাকে দেখতে পারে নাই। মামলা অপরাধ করছে, কারাগারে আছে। কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজা উপস্থিত থাকার সুযোগ নাই, যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার, মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে। আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী লীগের সময়
ডান্ডাবেরি পড়িয়ে একজন ভাইকে জানাজায় নেওয়া হয়েছিল। আমি এই ভিডিওটা করছিলাম, কয়েক কোটি মানুষ দেখছেন। আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে। কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন, কি এমন অপরাধ এই সাদ্দামের? সে ছাত্রলীগ করে, এটাই তার অপরাধ। কেন তার স্ত্রী আত্মহত্যা করলো? এই রাষ্ট্রের সিস্টেমের কারণে। কারণ তার স্বামীর মুক্তি হবে না। 9 মাস হয়েছে বাচ্চা, হতাশা তাকে পায়া পড়ছিল, জীবন দিয়ে দিছে প্রেম ভালোবাসা করে বিয়ে করে। মানে আমি জানি না আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা। আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করেন। আসলে মানে হয় কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই, যে পরিবর্তনের আশায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে, কি এক্সাম্পল রেখে যাচ্ছে। 5 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয়, তারপর তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যেই 9 মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল। ভাবা যায় যে কতটা প্যাথেটিক। জন্মের পর তো বাবাকে দেখেই নাই, এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা সাদ্দামকে কুড়ে করে খাচ্ছিল। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটা চিঠিতে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা, সেই বেদনার কথা উল্লেখ করেছিল সাদ্দাম। কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তার শিশু সন্তানের জীবন, কারণ তিনি আত্মহত্যা করেছেন। আজকে বিকেলে শেষবারের মতন স্ত্রী এবং সন্তানকে এক নজর দেখতে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের জেল গেটে। তবে স্থানীয়দের দাবি এই মৃত্যু রহস্যজনক। তারা ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন। আপনার বলা হচ্ছে যে মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই সুবল হাওলাদার বলছেন, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে জানানো হয়, যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে শেষবারের মতন জেল গেটে স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখানো হবে। এখন বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন মোহাম্মদ বাতেন, তিনি বলছেন যে সাদ্দাম যশোর কারাগারে রয়েছে, প্যারোলে মুক্তির বিষয়টি জেলা প্রশাসনের এখতিয়ার, এই বিষয়ে আমাদের কিছু করার নাই। বাতেন ভাই, আপনার বউ বাচ্চার যদি এরকম হয়তো, বাতেন ভাই আপনি কি বাগেরহাটের জেলা যশোরের জেলা প্রশাসককে ফোন দিতেন নাকি দিতেন না? সবসময় এত আইন দেখাইয়েন না ভাই। এই দেশে আইনের মাইকা বাপ হয়ে আছে সবসময়। যারা ক্ষমতায় থাকে তারা আইনের মারে বাপ করে দেয়। বাতেন ভাই, খুব খারাপ লাগছে আমার নিউজটা দেখা। আর আমাদের বাগেরহাটের যিনি ওসি সাহেব আছেন, তিনি বলছেন যে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা, একটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার বাগেরহাটে 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে পানিতে চুবিয়ে শেষ করার পর ঝুলন্ত অবস্থায় মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর দেহ উদ্ধার করা হয়। এখন এটা কি আসলে স্বাভাবিক মৃত্যু নাকি কোনো পরিকল্পিত ঘটনা জানি না, তবে আমি ওইদিকে যাচ্ছি না, এটা পুলিশ তদন্ত করবে। আমার কথা হচ্ছে সাদ্দামরে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না? কারণ সে ছাত্রলীগ করে, এটাই তো। 10টা মার্ডার কেসের আসামি হইতে পারে, কিন্তু তার স্ত্রী সন্তানকে জানাজা, দাফন কাফন, লাশটা মাটিতে, 9 মাসের সন্তান চোখে দেখে নাই। এতটা প্যাথেটিক আমার কাছে, মানে কি যে ভাই খারাপ লাগতেছে, বিশ্বাস করেন। কারণ আমার নিজের একটা বাচ্চা আছে। এতটা অমানবিক বাংলাদেশ হয়ে গেছি আমরা। শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস বসে আছেন ক্ষমতায়। ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছেন, আল্লাহ 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 আমার যদি একবার ক্ষমতায় দিতা, তো ক্ষমতা দিছে আসিফ ভাই। এগুলো আপনাদের উপরে অভিশাপ আকারে আসবে। তৎকালীন সময় আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম অভিশাপ আসবে। বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা। প্রশ্ন হলো, 1.5 বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে
কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার দুদিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনের জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে 23 জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। আমার আপনারা কেমন সে তো খুনি না তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই বড় নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? আমার ভাইয়া, তাহলে আমি দুলাভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল, তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। আর অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। কারণ ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। বা আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরও একটা মামলা আসতো আর কি নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চুবানো অবস্থায় ছিল। এতটুকুই আমরা জানি। আর বাকি যেটা আছে পোস্টমর্টম করা হয়েছে আজকে, তো সেক্ষেত্রে প্রশাসনের লোক তারা তদন্ত করে দেখবে আসলে কি হয়েছিল। আসলে জামিনের প্রসেসটা এখন খুব একটা ইজি নাই আমার কাছে যেটা মনে হয়। এটা হয়তো সরকার দেখবে বা প্রশাসন দেখবে কিভাবে কি করা যায়। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই। আমাদের একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা আছেন, দুদিন পরই তার মুখ থেকে আমাদের বয়ান শুনতে হয় 24-এর 5 আগস্টের পর বাংলাদেশে নতুন নতুন ইতিহাস নির্মাণ হচ্ছে। সাম্প্রতিক সময় তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ 5 আগস্টে বর্বরতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছে। ইতিহাস থেকে নির্মাণ হচ্ছে, তিনি একেবারে খারাপ কিছু বলছেন তা নয়, তবে সেই ইতিহাসগুলোই আসলে বর্বরতার, সেই ইতিহাসগুলোই আসলে কলঙ্কের। কেন এই কথা নতুন করে বলছি? আপনারা হয়তো এরই মধ্যে একটি অমানবিক সংবাদ শুনেছেন। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তিনি যশোর কারাগারে বন্দী আছেন 5 আগস্টের পর থেকে। কিন্তু শুক্রবার তার স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান, 9 মাসের শিশু সন্তান, তাদের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। পরিবারের আবেদনের পরেও তাকে সামান্য কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হলো না। মানে পৃথিবী থেকে চলে যাওয়া তার স্ত্রী এবং সন্তানের মুখটা দেখার জন্য পরিবারের সদস্যরা অবশেষে বাধ্য হয়ে এই 2 আপন ব্যক্তির লাশ নিয়ে গেল যশোর কেন্দ্রীয় কারাগারের জেল গেটে। 5 বছর আগে সাদ্দামের বিয়ে হয়। তার স্ত্রীর নাম সুবর্ণা স্বর্ণালী, এবং 5 আগস্ট অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে সাদ্দাম কারাগারে বন্দী হন। এরপর তাদের একটা
সন্তানের জন্ম হয়, একমাত্র পুত্র সন্তান নাজিফ। নিশ্চয়ই সাদ্দাম তার সেই শিশু সন্তান। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে ছাত্রলীগ নেতার সাদ্দামের স্ত্রী এবং সন্তানের ঘটনাটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং এই ঘটনাটি নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।